الصوت رعد এই পৃথিবীর বুকে মুমিনদেরকে দুইটি সংগ্রামে আত্মনিয়োগ করতে হয়। একটি হলো হালাল জীবিকা উপার্জনের সংগ্রাম, আরেকটি হলো আল্লাহর দিন কায়েমের সংগ্রাম। জীবিকা উপার্জনে উদাসীন হওয়া, সংসার ত্যাগ করা, সাধু সন্ন্যাসী হওয়া এবং আল্লাহর দিন কায়েমের সংগ্রাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া ইসলামে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামে রাহবানিয়াত বা বৈরাগ্যবাদ নেই। আল্লাহ বলেন, আর বৈরাগ্যবাদ তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে, আমি ওটা তাদের ওপর চাপিয়ে দিইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা এসব থেকে দূরে থেকেছেন। তারা বিবাহ করেছেন, সন্তান নিয়েছেন, ব্যবসা বাণিজ্য, চাকরি করেছেন এবং পাশাপাশি আল্লাহর পথে জিহাদও করেছেন। তারা কখনোই দরবেশের মতো ঘুরে বেড়ায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই দরবেশগিরি থেকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ মানব সত্তায় বহুবিধ চাহিদা জুড়ে দিয়েছেন। আবার আল্লাহই মানুষের চাহিদা পূরণের জন্য যা যা প্রয়োজন সবই সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করেছি এবং এতে তোমাদের জন্য জীবনোপকরণের ব্যবস্থা করেছি। তোমরা সামান্যই শুকরিয়া আদায় করে থাকো। আল্লাহ বলেন, তিনিই সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনকে অনুগত বানিয়ে দিয়েছেন। অতএব তোমরা এর বুকে বিচরণ করো এবং আল্লাহর দেওয়া রিজিক খাও, তারই কাছে পুনর্জীবন হবে। আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছ, জুমার দিন যখন সালাতের জন্য ডাকা হয়, আল্লাহর স্মরণে দৌড়ে আসো, বেচাকেনা ছেড়ে দাও। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। সালাত আদায় করে জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং বেশি করে আল্লাহকে স্মরণ করতে থাকো। আশা করা যায় তোমরা সফল হবে। আল্লাহ তাআলা আমাদের বলেছেন, তোমরা রিজিক তালাশ করো, ঘরে বসে থেকো না। নামাজ শেষে রিজিকের সন্ধানে বের হয়ে যাও। পাখিরা সকালে বের হয়, সন্ধ্যায় বাসায় ফিরে আসে। আল্লাহ তো তাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন। আর আপনি তো মানুষ, সৃষ্টির সেরা জীব। আপনিও একটু চেষ্টা করুন, দেখবেন আল্লাহ তাআলা নিশ্চয়ই একটি ব্যবস্থা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মাটির গভীর তলদেশে রিজিক তালাশ করো। এখানে মাটি খুঁড়ে স্বর্ণ বের করতে বলা হয়নি, আপনাকে কৃষিকাজে উৎসাহিত করা হয়েছে। ইয়াং জেনারেশনের ছেলেরা কৃষিকাজ করতে লজ্জাবোধ করে। আসলে লজ্জা পাবার কিছুই নেই, কৃষিকাজে বরকত আছে। আমাদের পিতা আদম আলাইহিস সালাম কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করতেন। এটা 2024 সাল। আজ থেকে 20 বছর আগেই অধিকাংশ মানুষ কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করতেন। গ্রামে এখনো মানুষ কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। কয়জনের বাবা ব্যবসা করত? সবাই কৃষিকাজই করতেন। মনে রাখবেন, মানুষ কিয়ামতের আগ পর্যন্ত খাওয়া দাওয়া করবেই। কৃষিকাজ কখনোই থামবে না। কৃষিকাজে লাভও অনেক, আমরা তো বুঝি না, অথচ কাফের মুশরিকরা কৃষিকাজকে অনেক প্রাধান্য দেয়। আমেরিকার সবচেয়ে বেশি কৃষি জমির মালিক হচ্ছেন বিল গেটস। অতএব কৃষিকাজকে ছোট করা উচিত নয়। আল্লাহ বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। চাকরির থেকে ব্যবসা উত্তম। স্বাধীনতা থাকে, বরকত থাকে, সম্পদশালী হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। যে কোনো হালাল ব্যবসা করুন, বরকত থাকবে, হোক না সেটা ছোট ব্যবসা। আলহামদুলিল্লাহ, এখন যুবক বয়সের ছেলেরাও ছোট ছোট ব্যবসা করছে, যেটা খুবই ভালো দিক। বেকার থাকার চেয়ে ছোট ব্যবসা পরিচালনা করাই উত্তম। সুদ হারাম। যারা সুদের সাথে জড়িত তারা ইহকালে এবং পরকালে লাঞ্ছিত হবেই। আল্লাহ বলেন, হজের সময় তোমরা যদি তোমাদের রবের অনুগ্রহ অর্থাৎ রিজিক তালাশ করো, এতে কোনো দোষ নেই। আরবের লোকেরা নিজেরা হজ করতে আসতেন। হজ শুরু হওয়ার আগে তারা বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রয় করতেন। মানে হজ করতে আসলেন, পাশাপাশি হালকা পাতলা ব্যবসাও করে নিলেন। আল্লাহ বলেন, এবং আমি দিনকে করেছি আলোক উজ্জ্বল, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ রিজিক তালাশ করতে পারো। দিনের বেলায় কাজ করা উত্তম। রাত হচ্ছে বিশ্রাম করার সময়। রাত জেগে কাজ করলে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। আমরা সবাই জানি যে রাতের ঘুম শরীরের জন্য বেশ উপকারী। এটা নিয়ে আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর জন্য নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম খাবার আর নেই। সাহাবীরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, কোন উপার্জন উত্তম? তিনি বললেন, ব্যক্তির নিজের হাতের উপার্জন এবং সৎ ব্যবসা। নিজের হাতে উপার্জন করে খাওয়া কতই না উত্তম, হোক না সেটা
অল্প পরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফজর সালাতের পর তোমাদের রিজিক তালাশে নিয়োজিত না হয়ে ঘুমিয়ে থেকো না। সকাল সকাল কাজে লেগে পড়া উত্তম, এতে সময়ের বরকত হয়, রিজিকেও বরকত হয়। তিনি আরও বলেন, নির্ধারিত ফরজগুলোর পর হালাল জীবিকা তালাশ করাও ফরজ। যেটাই করেন হালালভাবে করতে হবে। ঘরে বসে থাকলে হবে না, কাজ করতে হবে। দেখছেন আপনার দ্বারা চাকরি হচ্ছে না, তাহলে ব্যবসা করবেন। ব্যবসা হচ্ছে না, চাকরি করবেন। আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না, তাহলে অফলাইনে অন্য কিছু করার চেষ্টা করেন। সময়ের অনেক মূল্য, একটা না হলে অন্যটা ট্রাই করবেন। বসে থাকা মানে সময় অপচয় করা। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, তিনিই আমাদের রিজিকদাতা। আল্লাহই রিজিকদাতা। পৃথিবীতে বিচরণশীল যত মানুষ, পশু পাখি ও কীট পতঙ্গ রয়েছে, মহান আল্লাহই সবার রিজিকদাতা। সব সৃষ্টির রিজিকের দায়িত্ব তিনিই নিয়েছেন। আল্লাহ সবার প্রতি দয়া করে এই দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ বলেন, ভূপৃষ্ঠে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহরই। আল্লাহ প্রতিটি জীবের জন্য উপযুক্ত রিজিকের ব্যবস্থা করেন। সে যেখানেই থাকুক না কেন, রিজিক তার কাছে পৌঁছে যায়। আল্লাহ পিঁপড়ার জন্য মাটির নিচে এবং মাছের জন্য পানির মধ্যে খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ বলেন, কত ধরনের বিচরণশীল জীব এই দুনিয়ায় রয়েছে, যারা কেউই নিজেদের রিজিক নিজেরা কাঁধে বহন করে বেড়ায় না। আল্লাহ তাআলাই তাদের এবং তোমাদের নিত্যদিনের রিজিক সরবরাহ করেন। তিনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। পৃথিবীর সব ধন সম্পত্তির মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি যাকে যতটুকু ইচ্ছা দান করেন। কাউকে অনেক দান করেন, আবার কাউকে পরিমিত দান করেন। সবই তার ইচ্ছাধীন। আল্লাহ বলেন, আসমান ও জমিনের সমস্ত চাবিকাঠি তারই হাতে। তিনি যার জন্য ইচ্ছা করেন রিজিক বাড়িয়ে দেন, আবার যার জন্য চান সংকুচিত করেন। নিশ্চয়ই তিনি প্রত্যেক বিষয় সম্পর্কে অবগত রয়েছেন। আল্লাহকে ভয় করলে এবং তার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করলে রিজিকের বরকত লাভ হয়। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করবে তিনি তার জন্য সংকট থেকে উত্তরণের কোনো পথ তৈরি করে দেবেন। অন্য আয়াতে আছে, আপন পালনকর্তার কাছে ক্ষমা চাও, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তোমাদের ওপর প্রচুর বৃষ্টিপাত করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। তাছাড়া আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জীবনে যাকে যা কিছু দিয়েছেন তা পরীক্ষার জন্যই দিয়েছেন। আল্লাহ তাআলা অর্থ সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, প্রভাব, প্রতিপত্তি এ সকল কিছু পরীক্ষার জন্যই দিয়ে থাকেন। তিনি দেখতে চান অভাব, অনটন ও বিপদ মুসিবতে পড়ে মানুষ কি ধৈর্য ধারণ করে, নাকি নৈতিকতার বাঁধন ছিন্ন করে তার বিরুদ্ধাচরণ শুরু করে। আল্লাহ বলেন, মানুষরা এমন যে যখন তার মালিক তাকে নেয়ামত, অর্থ সম্পদ ও সম্মান দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে, হ্যাঁ, আমার মালিক আমাকে সম্মানিত করেছেন। আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং এক পর্যায়ে তার রিজিক সংকুচিত করে দেন, তখন সে নাখোশ হয়ে বলে, আমার মালিক আমাকে অপমান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কাউকে সুদর্শন এবং কাউকে কুৎসিত রূপে সৃষ্টি করেছেন। তিনি কাউকে সবল সুঠাম দেহের অধিকারী এবং কাউকে দুর্বল দেহের অধিকারী রূপে সৃষ্টি করেছেন। তিনি কাউকে মেধাবী এবং কাউকে মেধাহীন রূপে সৃষ্টি করেছেন। তিনি কাউকে অসাধারণ স্মৃতিশক্তি সম্পন্ন এবং কাউকে স্মৃতিশক্তিহীন রূপে সৃষ্টি করেছেন। তিনি কাউকে সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ সহ সৃষ্টি করেছেন এবং কাউকে বিকলাঙ্গ রূপে সৃষ্টি করেছেন। কাউকে দৃষ্টিশক্তি সম্পন্ন এবং কাউকে দৃষ্টিশক্তিহীন রূপে সৃষ্টি করেছেন। তিনি কাউকে কর্তৃত্বশীল এবং কাউকে কর্তৃত্বহীন রূপে সৃষ্টি করেছেন। কাউকে জনপ্রিয় করেছেন এবং কাউকে জনপ্রিয় রূপে সৃষ্টি করেননি। এই সকল অবস্থাই মানুষের জন্য পরীক্ষা। মানুষের কর্তব্য হচ্ছে সদা সচেতন থেকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা করা। মানুষ তার কর্মকাণ্ড অনুযায়ী ফলাফল পেয়ে থাকে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করবে, স্বাভাবিকভাবেই সে তার বিধানাবলী মেনে চলতে সচেষ্ট থাকবে। এরকম ব্যক্তি যত সমস্যারই সম্মুখীন হোক, আল্লাহ তাআলা তার সমাধান বের করে দেবেন। সে যত বড় বিপদেই পড়ুক, তা থেকে মুক্তির পথ করে দেবেন। তাকে অকল্পনীয়ভাবে রিজিকের ব্যবস্থা করে দেবেন এবং দুনিয়া ও আখিরাতের সফলতা দান করবেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্যে সংকট থেকে বের হয়ে আসার একটা পথ তৈরি করে দেন এবং এমন উপায়ে তাকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তবে ঈমানী দৃঢ়তা পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তিকে বা ব্যক্তির সমষ্টিকে অভাব, অনটন অথবা অন্য কোনো মুসিবাতে ফেলেন, সেটা ভিন্ন কথা।
আল্লাহ বলেন, আমি অবশ্যই ঈমানের দাবিতে তোমাদের পরীক্ষা করব। কখনো ভয়ভীতি, কখনো ক্ষুধা অনাহার, কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতি সাধন করে তোমাদের পরীক্ষা করা হবে। যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে, তুমি সেই ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দান করো। আল্লাহ বলেন, এবং তোমরা যদি তোমাদের রবের নিকট ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো, তাহলে তিনি তোমাদেরকে একটি মেয়াদ পর্যন্ত উক্ত জীবিকা দান করবেন এবং তার অনুগ্রহ পাওয়ার যোগ্য প্রত্যেককে অনুগ্রহ করবেন। আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আমি তোমাদের জন্য এক ভয়াবহ দিনের আযাবের ভয় করছি। অপরদিকে আল্লাহর অবাধ্য ব্যক্তিকে আল্লাহ পেরেশানিযুক্ত জীবিকা দিয়ে থাকেন। আল্লাহ বলেন, আর যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার উপদেশনামা থেকে মুখ ফিরিয়ে থাকে, তার জন্য রয়েছে সংকীর্ণ পেরেশানিযুক্ত জীবিকা, আর কিয়ামতের দিন আমি তাকে উঠাবো অন্ধ করে। সাধারণ মানুষ মনে করে রিজিক বা জীবিকা আসে চাকরি, ব্যবসা বা চাষাবাদের মাধ্যমে, কিন্তু কোরআনে আল্লাহ বলেন, আকাশে আছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সবকিছু। কোনো মানুষের নির্ধারিত রিজিক ভোগ করার আগে মৃত্যু আসবে না। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ করো, কেননা কোনো ব্যক্তি তার জন্য নির্ধারিত রিজিক পূর্ণরূপে না পাওয়া পর্যন্ত মরবে না, যদিও তার রিজিক প্রাপ্তিতে কিছু বিলম্ব হয়। অর্থাৎ দেরিতে হলেও মানুষের রিজিক আসবেই, কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ দ্রুততার সঙ্গে অর্থ উপার্জনের চেষ্টায় থাকে। যে কোনো উপায়ে তারা আয়ের ব্যবস্থা করতেও দ্বিধান্বিত হয় না। সুতরাং স্বল্প সময়ে বেশি উপার্জন করাই তাদের লক্ষ্য হয়ে থাকে, যার ফলে তারা আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত জীবিকা পেত তার সীমা লঙ্ঘন করে দ্রুত উপার্জন করতে চেষ্টা করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিষেধ করেছেন। তিনি বলেন, হে লোক সকল, আমি সেসব বিষয়ে তোমাদের নির্দেশ প্রদান করছি যেগুলো তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে, আর যেসব বিষয়ে তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে এবং জান্নাত থেকে দূরে রাখবে, সেসব বিষয়ে তোমাদেরকে নিষেধ করছি। নিশ্চয়ই জিবরিল আমার অন্তরে অবতীর্ণ করেছেন যে রিজিক পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ মরবে না। অতএব হে মানব মণ্ডলী, আল্লাহকে ভয় করো আর জীবিকা অন্বেষণে মধ্যপন্থা অবলম্বন করো। জীবিকা আসতে বিলম্ব হলে অবশ্যই আল্লাহর অবাধ্যতা করে তা অর্জন করো না, কেননা আল্লাহর আনুগত্য ছাড়া তার কাছে যা আছে তা পাওয়া যায় না। দ্রুত ধনী হওয়ার চেষ্টা করার কারণ হলো মাত্রাতিরিক্ত লোভ ও অল্পে তুষ্ট না হওয়া, আর অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে মানুষ চুরি, ডাকাতি, ধোঁকা দিতেও দ্বিধা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছাগলের পালে দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছেড়ে দিলে তা যতটুকু না ক্ষতি সাধন করে, কারো সম্পদ ও প্রতিপত্তির লোভ এর চেয়ে বেশি ক্ষতি সাধন করে তার দিনের। স্বভাবগতভাবে মানুষের মধ্যে তাড়াহুড়া করার প্রবণতা আছে। সে সব কিছু দ্রুত পেতে চায়, সব কিছু ভোগ করতে চায়, কিন্তু প্রকৃতির নিয়ম হলো নির্ধারিত সময়ে ধীরে ধীরে জীবনোপকরণ হাতে আসে। কেউ যদি বৈধ পথ ছেড়ে অবৈধ পথে রিজিক অন্বেষণে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য হালাল রিজিকের দরজা বন্ধ করে দেন। তার ভাগ্যে তখন আর হালাল জিনিস জোটে না এবং সে এই হারাম উপার্জনে সন্তুষ্ট থাকে। একবার আলী রাদিয়াল্লাহু আনহু কুফা নগরীর মসজিদে প্রবেশ করেন। তখন তিনি মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকা এক বালককে তার বাহন দেখাশোনার দায়িত্ব দেন, আর তিনি মসজিদে নামাজ আদায় করেন। নামাজ আদায়ের পর তিনি ওই বালককে প্রতিদান স্বরূপ 2 দিরহাম দেওয়ার ইচ্ছা করেন, কারণ সে এতক্ষণ যাবৎ তার বাহন দেখাশোনার দায়িত্ব পালন করেছে। তিনি মসজিদ থেকে বের হয়ে দেখলেন বালকটি সেই বাহনের লাগাম নিয়ে পালিয়ে গেছে, আর বাহনটি একাই দাঁড়িয়ে আছে। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু সেই বাহনে চড়ে চলে গেলেন। এরপর তিনি তার গোলামকে 2 দিরহাম দিয়ে বলেন বাজার থেকে একটি লাগাম নিয়ে আসার জন্য। গোলাম বাজারে গিয়ে দেখলেন ওই চোর অর্থাৎ বালক 2 দিরহামে সেই লাগাম বিক্রি করছে। গোলাম সেই লাগাম নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে হাজির হলেন। এটা দেখে আলী রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হয়ে বলেন, আমি তাকে বৈধ পন্থায় 2 দিরহাম দিতে চেয়েছি, কিন্তু সে হারাম পন্থায় তা অর্জন করল। বান্দা ধৈর্য না ধরার কারণে নিজেই বৈধ রিজিক থেকে বঞ্চিত হয়। পূর্ব নির্ধারিত রিজিক নিয়ে মানুষ নানা হতাশায় জর্জরিত হয়। অনৈতিক ও অবৈধ পন্থায় বেশি রিজিক অন্বেষণে লালায়িত থাকে। তবে প্রকৃত মুমিনের কর্তব্য হল বৈধ উপায়ে আল্লাহ প্রদত্ত রিজিকের ওপর সন্তুষ্ট থাকা। পৃথিবীর বেশি সংখ্যক মানুষই জীবনের আসল উদ্দেশ্য থেকে উদাসীন। এই জীবনে টাকার পাহাড় গড়তে পারা, জায়গা সম্পত্তির মালিক হওয়া,
বহু সংখ্যক ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক হওয়া, বিলাসী জীবনযাপন করতে পারা এবং ক্ষমতায় অপরকে ছাড়িয়ে যেতে পারাকেই মানুষ মনে করে সফলতা। কিন্তু মহাজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সফল হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান মেনে চলে, তারাই সফল ব্যক্তি। কোরআনে বিভিন্ন আয়াতে সফল জীবনের পরিচয় বলা হয়েছে। 1. আল্লাহর সত্তা, গুণাবলী, ক্ষমতা, সামর্থ্য কিংবা অধিকারে শিরক মুক্ত ঈমানের অধিকারী হওয়া। 2. আখিরাতের জবাবদিহি, শাস্তি ও পুরস্কারের কথা মনে জাগ্রত রেখে জীবনযাপন করা। 3. কোনো বিষয়ে আল্লাহ ও তার রাসূলের ফয়সালা জানার পর তা বিনা দ্বিধায় মেনে চলা। 4. একনিষ্ঠভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে থাকা। 5. সালাত আদায় করা ও মনোযোগ সহকারে সালাত আদায় করা। 6. যাকাত আদায় করা, সামর্থ্য থাকলে হজ করা, সাওম পালন করা। 7. আল্লাহর নৈকট্য লাভের উপায়গুলোর অনুশীলন করতে থাকা। 8. আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত থাকা, জিহাদ ফি সাবিলিল্লাহ। 9. আল্লাহর পথে ব্যয় করা। 10. সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। 11. সর্বাবস্থায় ধৈর্য ধারণ করা। 12. যুদ্ধের ময়দানে পালিয়ে না যাওয়া, দৃঢ়পথ থাকা। 13. আত্মীয়, মিসকিন ও মুসাফিরের হক আদায় করা। 14. সুদ থেকে বেঁচে থাকা। 15. মদ থেকে বেঁচে থাকা। 16. জুয়া থেকে বেঁচে থাকা। 17. আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নজরানা পেশ করা হয় এমন স্থান পরিহার করে চলা। 18. তীর নিক্ষেপ করে ভাগ্য গণনা থেকে বেঁচে থাকা। 19. নাপাক জিনিস পরিহার করা। 20. অবৈধ যৌনাচার থেকে বেঁচে থাকা। 21. পর নারীর সৌন্দর্য উপভোগ করা থেকে বেঁচে থাকা। 22. আমানতের হেফাজত করা। 23. ওয়াদা প্রতিশ্রুতি পালন করা। 24. বেহুদা কাজ থেকে বেঁচে থাকা। 25. কৃপণতা থেকে মুক্ত হওয়া। 26. আত্মীয় স্বজন হলেও যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তাদেরকে ভালো না বাসা। 27. আল্লাহর কাছে তাওবা করা। 28. মিথ্যা পরিত্যাগ করা। 29. খুন খারাপি থেকে বিরত থাকা। 30. নম্রভাবে চলাফেরা করা। 31. মূর্খদের এড়িয়ে চলা, অর্থাৎ যারা বেহুদা কাজে লিপ্ত তাদের সাথে চলাফেরা না করা। 32. ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা। 33. রাত জেগে ইবাদত করা। প্রিয় ভাই, মনে রাখতে হবে, কোটি কোটি টাকার মালিক হওয়াই সফলতা নয়। আসল সফলতা হচ্ছে জান্নাতে প্রবেশ করা এবং জাহান্নাম থেকে দূরে থাকা। ভোগবিলাসী হবে আখিরাতের কঠিন যন্ত্রণার কারণ। আর দুনিয়াতে সঠিক পথে চলতে গেলে দুঃখ কষ্ট পেতেই হবে এবং তা আখিরাতের সঞ্চয় ও সফলতার উপায়। আল্লাহ বলেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং বেহেশতে প্রবেশ করানো হবে, সেই হবে সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগের সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আমাদের সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার নির্ধারিত সময় শেষে সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই পরকালের সফলতা লাভে দুনিয়ার ভোগ বিলাসে মত্ত না হয়ে আল্লাহর বিধান মেনে চলাই আমাদের সকলের কর্তব্য। তাতেই আমাদের সফলতা রয়েছে। স্ত্রী, সন্তান এবং আত্মীয় স্বজনের প্রতি মানুষের অন্তরে গভীর ভালোবাসা থাকে। টাকা পয়সা ও অন্যান্য সম্পদের প্রতি মানুষ দারুণ আকর্ষণ অনুভব করে। একটি সীমা পর্যন্ত এই অনুরাগ ও আকর্ষণ আপত্তিকর নয়, কিন্তু সীমা ছাড়িয়ে গেলেই ঘটে বিপত্তি। দুনিয়াকে অতিরিক্ত ভালোবাসলে নিজের ক্ষতিই বেশি হয়। আসলে দুনিয়ার জীবন তো খুবই সংক্ষিপ্ত। ধন সম্পদ আপনজন ছেড়ে একটা সময় ঠিকই আখিরাতে পাড়ি দিতে হবে। দুনিয়াকে ভালোবাসলে মানুষ আখিরাতকে ভুলতে থাকে, আখিরাতের জন্য তেমন প্রস্তুতি নেয় না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের প্রকৃত অবস্থা বারবার মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন, যাতে মানুষ দুনিয়ার জীবনের গোলক ধাঁধায় পড়ে প্রতারণার শিকারে পরিণত না হয়। আল্লাহ বলেন,
নারী জাতির প্রতি ভালোবাসা, সন্তান সন্ততি, কারি কারি সোনারূপা, পছন্দসই ঘোড়া, গৃহপালিত জন্তু ও জমিনের ফসল সবসময়ই মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে। অথচ এসব হচ্ছে পার্থিব জীবনের কিছু ভোগের সামগ্রী মাত্র। স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। দুনিয়া ছলনাময়, এর সম্পদ ও সামগ্রীতে দিল লাগালে চিরকাল আপন হয়ে থাকে না, একদিন না একদিন ধোঁকা দিয়ে চলে যাবেই। অপরদিকে আল্লাহ তাআলার সন্তোষ লাভের উদ্দেশ্যে যেসব সৎকর্ম করা হয় তা কখনো বিফল যায় না। তার জন্য যে সওয়াবের আশা করা হয় তা অবশ্যই পূরণ হবে। আল্লাহ বলেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা মাত্র, আর এই পরীক্ষায় কামিয়াব হতে পারলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে মহা পুরস্কার রয়েছে। আর দুনিয়ার জীবন তো হাসি তামাশা, খেলা ছাড়া আর কিছুই নয়। আর আখিরাতের ঘর, সেটাই তো জীবন, যদি ওরা জানতো। অর্থাৎ খেলাধুলা কোনো স্থায়ী জিনিস নয়, তার আনন্দ ক্ষণিকের। কিছুক্ষণ খেলাধুলা চলার পর একসময় সব ফুর্তি শেষ হয়ে যায়। দুনিয়ার জীবনটাও এরকম। দুনিয়ার কোনো সুখই স্থায়ী হয় না, সবই অতি ক্ষণস্থায়ী, কিছুকাল পর খতম হয়ে যায়। কখন যে তা আল্লাহ তাআলা ধ্বংস করে দেন তা আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন অপরিচিত লোক অথবা একজন পথিক। অর্থাৎ পথিক যেমন বেশিক্ষণ পথে অবস্থান করে না, তেমনি ভাবে দুনিয়াতে বসবাস করো। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যখন তুমি বিকাল করবে তখন সকালের অপেক্ষা করবে না, আর সকাল করবে তখন বিকালের অপেক্ষা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরাতের তুলনায় দুনিয়াটা তেমন যেমন তোমাদের কেউ সাগরে আঙ্গুল দিয়ে পানি তুললে যতটুকু পরিমাণ আসে ততটুকু সে যেন লক্ষ্য করে দেখে কতটুকু পরিমাণ পানি আনতে পেরেছে। আখিরাত হচ্ছে সমুদ্রের পানি, আর দুনিয়া হচ্ছে আপনার আঙ্গুল দিয়ে ওঠানো সেই এক ফোঁটা পানি। অর্থাৎ আখিরাতের তুলনায় দুনিয়া কিছুই না। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত জীবন হচ্ছে আখিরাতের জীবন, যে জীবনের কোনো শেষ নেই। যারা জান্নাতে যাবে তাদের সেখানে কোনো কষ্ট বেদনা কিছুই থাকবে না, থাকবে শুধু সুখ আর সুখ। সুতরাং মানুষ যদি আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করত, তাহলে দুনিয়াতে এত অন্যায় কাজ করত না, সারাদিন দুনিয়া নিয়ে পড়ে থাকতো না, আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিত না। আপনারা লক্ষ্য করবেন, যারা দুনিয়ার প্রতি অতি আসক্ত তাদের অন্তরে কোনো প্রশান্তি নেই, তাদের জীবন থেকে বরকত তুলে নেওয়া হয়, ফলে সে দুনিয়া আখিরাত দুটিই ধ্বংস করে ফেলে। আবান বিন উসমান বলেন, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু দুপুরে মারওয়ানের দরবার থেকে বের হলেন। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য যায়েদ বিন সাবিতকে ডাকা হয়েছে। আমি যায়েদ বিন সাবিতকে জিজ্ঞেস করলাম, কেন আপনাকে ডাকা হয়েছে? তিনি বললেন, মারওয়ান আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনা হাদিস জানতে চেয়েছেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, আল্লাহ তার কাজকর্মে অস্থিরতা সৃষ্টি করবেন, দারিদ্র্য তার নিত্যসঙ্গী হবে এবং পার্থিব স্বার্থ ততটুকুই লাভ করতে পারবে যতটুকু তার তাকদিরে লেখা আছে। আর যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তার সবকিছু সুষ্ঠু করে দেবেন, তার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করবেন এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে। যারা দুনিয়ার প্রতি আসক্ত, তারা যতই টাকা ইনকাম করুক তাদের কাছে তা অল্পই মনে হবে। তাদের মনে সবসময় দারিদ্র্যের চিন্তা থাকবে, কাজকর্মে অস্থিরতা থাকে। বাস্তবেই তা দেখা যায়। আমাদের জীবনকে আখিরাত ভিত্তিক করতে হবে, এতেই আমাদের সফলতা রয়েছে। আপনি যদি আখিরাতকে প্রাধান্য দেন, তাহলে দুনিয়ার জীবন আপনার জন্য সহজ হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে পরকাল, আল্লাহ সেই ব্যক্তির অন্তরকে অভাবমুক্ত করে দেবেন এবং তার যাবতীয় বিচ্ছিন্ন কাজ একত্র করে সুসংযত করে দেবেন। তখন তার কাছে দুনিয়াটা নগণ্য হয়ে দেখা দেবে। আর যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া, আল্লাহ তাআলা সেই ব্যক্তির গরিবী ও অভাব অনটন দুই চোখের সামনে লাগিয়ে রাখবেন এবং তার কাজগুলো এলোমেলো ও ছিন্ন ভিন্ন করে দেবেন। তার জন্য যা তাকদিরে লেখা আছে, দুনিয়াতে সে এর চেয়ে বেশি পাবে না। জাতিগতভাবে মুসলিমরা যদি দুনিয়া অর্জনে প্রাধান্য দেয়, তাহলে মুসলিমদেরকে কেউ আর পাত্তা দেবে না, মুসলিমরা দুর্বল হয়ে যাবে, যেমনটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই তোমাদের উপর অন্য জাতিগুলো ঝাঁপিয়ে পড়বে, যেমন ক্ষুধার্ত মানুষ খাদ্য সামগ্রীর উপর ঝাঁপিয়ে পড়ে। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় খুব কম থাকব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
না, তোমরা বরং সংখ্যায় বেশি হবে, কিন্তু তোমরা সমুদ্রের স্রোতের ফেনার মতো হবে, অর্থাৎ মূল্যহীন। আল্লাহ শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দেবেন, মানে শত্রুরা তোমাদের ভয় করবে না, তোমাদের অন্তরে দুর্বলতার সৃষ্টি করে দেবেন। সাহাবী জিজ্ঞেস করলেন, সেই দুর্বলতা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াকে ভালোবাসা এবং মৃত্যুর প্রতি অনীহা, অর্থাৎ দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে এবং জিহাদের কথা শুনলে প্রাণ ভয়ে পিছুটান হবে। আল্লাহ বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। তাদেরকে বলো, তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের উপার্জিত অর্থ সম্পদ, তোমাদের ওই ব্যবসা যা অচল হয়ে যাবার ভয় তোমরা করো, তোমাদের পছন্দের ঘরবাড়ি, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ থেকে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আযাবের ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করো। জেনে রেখো, আল্লাহ তাআলা কখনো ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না। এ আয়াত থেকে আমরা শিখলাম, দুনিয়ার সব কিছুর চেয়ে একজন মুমিনের নিকট আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ প্রিয় হতে হবে। এতেই মুসলিম উম্মার সফলতা। মুসলিম উম্মাহ যে পর্যন্ত না দ্বীনের পথে অর্থাৎ জিহাদের পথে ফিরে আসবে, ততদিন তারা লাঞ্ছিত হতেই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন। হারাম থেকে বেঁচে হালালের গণ্ডিতে থেকে কারো কাছে হাত না পেতে এবং ঋণগ্রস্ত না হয়ে মৌলিক প্রয়োজন পূরণের মতো অর্থ সম্পদের মালিক হওয়াকে ইসলাম উৎসাহিত করে। জীবন ধারণের প্রকৃত প্রয়োজন পূরণ হয়ে গেলেও অতিরিক্ত অর্থ সম্পদের পেছনে দৌড়ানোকে ইসলাম নিরুৎসাহিত করে। এক শ্রেণীর লোক অর্থ সম্পদের পাহাড় গড়া, রকমারি বিলাস সামগ্রী সংগ্রহ করা এবং প্রতিপত্তিশালী হওয়ার জন্য দিনরাত মেতে থাকে। বিশ্বের ব্যাপার তাদের এই চাওয়ার কোনো শেষ নেই, আরো চাই, আরো চাই। তাদের জীবনের চিন্তা চেতনা এটাই, আরো সম্পদ দরকার। এই ধরনের মন মানসিকতাকে আল্লাহ রব্বুল আলামিন আত-তাকাসসুর বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ বলেন, অধিক সম্পদ লাভের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে, এমনি করে ধীরে ধীরে তোমরা কবরের কাছে গিয়ে হাজির হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের যদি 2টি স্বর্ণের পাহাড় থাকে, তবুও সে তৃতীয়টি লাভ করার চেষ্টা করতে চাইবে। মাটি ছাড়া আর কিছুই তার মুখ ভরতে পারে না। মানুষ তো এমনই, মরার আগ পর্যন্ত সম্পদের পিছু ছুটাছুটি করে। সম্পদের পিছে ছুটতে ছুটতে হঠাৎ করে তার মৃত্যু এসে পড়বে এবং শেষে মৃত্যুই তার সকল চাহিদার অবসান ঘটাবে। কিন্তু আফসোসের বিষয়, এই সম্পদ সে কবরে নিয়ে যেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান বলে, আমার সম্পদ, আমার সম্পদ, অথচ তোমার সম্পদ তো সেটুকুই যা তুমি খেয়েছ এবং পরিধান করে ছিঁড়ে ফেলেছ অথবা সাদকা করে অবশিষ্ট রেখেছ। তিনি আরো বলেন, মৃত ব্যক্তির সাথে 3টি জিনিস যায়, তার মধ্যে 2টি ফিরে আসে, শুধু একটির সাথে থেকে যায়। আত্মীয় স্বজন এবং ধন সম্পদ ফিরে আসে, আর থেকে যায় তার আমল। মানুষের মৌলিক প্রয়োজন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের এই কয়টা বস্তু ছাড়া আর কিছুর অধিকার নেই।
বসবাসের জন্য একটি ঘর, লজ্জা নিবারণের জন্য কিছু কাপড় এবং কিছু রুটি ও পানি, অর্থাৎ এগুলো মানুষের প্রকৃত মৌলিক প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির সৌভাগ্যের নিদর্শন হল প্রশস্ত বসতবাড়ি, উত্তম প্রতিবেশী এবং আরামদায়ক বাহন। আপনার বাড়ি আছে, আপনার ভালো প্রতিবেশী আছে এবং আরামদায়ক যানবাহনও আছে। জীবন পরিচালনার জন্য আর কি লাগে? তারপরও আপনার মন সন্তুষ্ট হয় না। অতএব আল্লাহ যা আপনাকে দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তিই সফল যে ইসলাম গ্রহণ করেছে, প্রয়োজন মাফিক রিজিক পেয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকার তাওফিক দিয়েছেন। আওয়াস রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন, তার পিতা বলেন, আমি একবার খুবই নিম্নমানের পোশাক পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কি ধন সম্পদ আছে? সে বললেন, হ্যাঁ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কি ধরনের ধন সম্পদ আছে? তিনি বললেন, সব রকমের ধন সম্পদ, উট, গরু, ছাগল, ঘোড়া এবং দাসদাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যখন তোমাকে ধন সম্পদ দিয়েছেন, তোমার অবয়বে তার নিয়ামতের প্রকাশ পাওয়া উচিত। আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন অথচ আপনি ছেঁড়া জামা কাপড়, ময়লা জামা কাপড় পরছেন, অর্থাৎ ফকিরের মতো চলাফেরা করছেন। বিষয়টা কেমন দেখায় না? আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, আপনি নিজের অবয়বে আল্লাহর নিয়ামতের প্রকাশ ঘটাবেন। এর মানে এই নয় যে আপনি অপচয় করবেন, বিলাসিতা করবেন। আপনি সহজ সরল জীবনযাপন পরিচালনা করবেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিলাসিতা থেকে বেঁচে থাকো। অবশ্যই আল্লাহর বান্দারা বিলাসী হয় না। বাস্তব জীবনে দেখা যায় বিলাসিতা থেকে জন্ম নেয় আরামপ্রিয়তা, আরামপ্রিয়তা থেকে জন্ম নেয় অলসতা, আর অলসতা থেকে জন্ম নেয় পরিশ্রম বিমুখতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিয়ে বলেন, তুমি দুনিয়াতে একজন মুসাফির কিংবা একজন পথচারীর মতো হয়ে থাকো। ছেলে মেয়েদেরকেও দ্বীনি শিক্ষা দেবেন, পরিশ্রমী বানাবেন। যখন তারা কষ্ট করবে তখন কষ্টের মূল্য বুঝতে পারবে। ছোট থাকতেই যদি টাকা পয়সা, বিলাসিতায় তার জীবন অতিবাহিত হয়, বড় হলে দেখবেন আপনার সন্তান কষ্টের মর্ম বুঝবে না, আজে বাজে জায়গায় অর্থ সম্পদ ব্যয় করবে। আমাদের উচিত সকলের মুসাফিরের মতো জীবন যাপন করা। আমরা দুনিয়ার বুকে কিছুদিনের জন্য সফর করতে এসেছি। আমাদের গন্তব্যস্থল আখিরাত। ওই গন্তব্যে পৌঁছার জন্য যতটুকু পাথে প্রয়োজন ততটুকু থাকেই আমাদের জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, তোমাদের জন্য আমি দারিদ্র্যের ভয় করছি না, বরং ভয় করছি যে তোমাদের সামনে দুনিয়ার প্রাচুর্য প্রসারিত করা হবে, যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল। অথবা তোমরা পার্থিব প্রাচুর্য লাভের প্রতিযোগিতায় লেগে যাবে, যেমন তোমাদের পূর্ববর্তীরা লেগেছিল, এবং এই দুনিয়ার প্রতিযোগিতাই তোমাদেরকে ধ্বংস করবে, যেমন তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছিল। কম পেলে মানুষ কষ্ট পায়, কিন্তু অল্পে সন্তুষ্ট হওয়া এই কষ্ট দূর করে দেয়। মানুষের মাঝে প্রচণ্ড ভোগের আকাঙ্ক্ষা থাকে, এই আকাঙ্ক্ষার যেন শেষ নেই। অল্পে তুষ্টি আপনার এই আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করে। ভোগবাদ এক মহা আপদ। ভোগবাদের খপ্পরে পড়ে মানুষ পাগলের মতো ছুটতে থাকে। অল্পে তুষ্টি এই যন্ত্রণাদায়ক অবস্থা থেকে মানুষকে মুক্তি দেয়। মনে রাখবেন, অল্পে তুষ্টি এক অসাধারণ গুণ। এই গুণে গুণান্বিত ব্যক্তিদের পক্ষেই সম্ভব সহজ সরল জীবনযাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের অবশ্যই দুনিয়ার একটি স্তর অতিক্রম করে মৃত্যুর আরেকটি স্তরের দিকে এগিয়ে যেতে হবে। একজন মানুষ জীবনের সূচনার পর থেকে শুরু করে বৃদ্ধ হওয়া পর্যন্ত অনেকগুলো স্তর অতিক্রম করতে হয়। অবশেষে তাকে দুনিয়ার জীবন শেষ করে কবরে পৌঁছতে হয়। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম কবরের বাসিন্দা হতে হবে। মৃত্যু হঠাৎ করেই আপনার কাছে এসে পড়বে। তখন তার ধন সম্পদ কাজে লাগবে না, নেক আমল ছাড়া। পৃথিবীর সবকিছু আল্লাহ একটা সময় ধ্বংস করে দেবেন।
এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নতুন আকারে, নতুন রূপে, নতুন বিন্যাসে পৃথিবী ও আসমান আবার অস্তিত্ব লাভ করবে। আল্লাহ বলেন, যেদিনে পৃথিবী ভিন্ন আরেক পৃথিবী দ্বারা পরিবর্তিত হয়ে যাবে, একইভাবে আসমানসমূহ ভিন্ন আসমানসমূহ দ্বারা বদলে যাবে এবং মানুষরা সব হিসাবের জন্য এক মহা ক্ষমতাধর মালিকের সামনে গিয়ে হাজির হবে। নতুনভাবে গড়া পৃথিবী হবে আজকের পৃথিবী থেকে অনেক বড়। নতুন পৃথিবীতে কোনো সাগর মহাসাগর থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, গাছগাছালি থাকবে না, কোনো বাড়ি ঘর থাকবে না। গোটা পৃথিবী হবে একটি ধূসর সমতল প্রান্তর। আল্লাহ বলেন, হে নবী, তারা তোমার কাছে কিয়ামতের সময় পাহাড়গুলোর অবস্থা কি হবে জানতে চাইবে। তুমি তাদের বলো, সে সময় আমার মালিক এগুলোকে টুকরো টুকরো করে উড়িয়ে দেবেন, অতঃপর তাকে তিনি মসৃণ ও সমতল ভূমিতে পরিণত করে ছাড়বেন। তুমি এতে কোনো রকম অসমতল ও উঁচু নিচু দেখবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সমতল ভূমি হবে লাল সাদা মিশ্রিত, যেমনটা আটার রুটি হয়ে থাকে। আল কাউসার নামে একটি জলাধার হবে। শুধুমাত্র আল কাউসার ছাড়া আর সেখানে কিছুরই অস্তিত্ব থাকবে না। মানুষ বিচার দিবসে উঠে বিস্ময়ে ভরা চোখে দেখতে থাকবে। প্রত্যেক ব্যক্তির সাথে দুইজন ফেরেশতা থাকে, তারা আপনার কাজকর্ম লিখে রাখেন। বিচার দিবসে তারাই আপনার সামনে আপনার আমলনামা পেশ করবেন। চারদিকে আল্লাহর নূরের উদ্ভাসন দেখে প্রত্যেকেই বুঝবে দুনিয়ার জীবনে আখিরাতের যেই আদালতে উপস্থিত হওয়া সম্পর্কে তাদেরকে জানানো হয়েছিল, তারা সে আদালতে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, তোমরা আমলনামা পড়ো, তুমি নিজেই আজ তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। প্রত্যেক ব্যক্তি তার আমলনামা পড়বে। ছোট বড় সকল ধরনের নেক কাজ ও বদ কাজ লিপিবদ্ধ থাকবে। কিরামান কাতিবিন অর্থাৎ দুজন ফেরেশতা সবকিছু সঠিকভাবে লিখে রেখেছে। তারা কম বেশি কিছুই করেনি। তারপর শুরু হবে জিজ্ঞাসাবাদ। মানুষ অনেক কিছু অস্বীকার করবে। তখন আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন, তারাই বিস্তারিত বর্ণনা করবে। আল্লাহ বলেন, এবং তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা সাক্ষ্য দেবে তারা কি কি করেছিল। সেদিন তাদের জিহ্বা, তাদের হাত ও তাদের পা সাক্ষ্য দেবে তারা কি করেছিল। তাদের কান, তাদের চোখ ও তাদের ত্বক সাক্ষ্য দেবে তারা কি কি করেছিল। জিজ্ঞাসাবাদ করা হবে সূক্ষ্ম, দীর্ঘ এবং ব্যাপকভাবে। এক পর্যায়ে ব্যক্তির ভালো কাজগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোন নিয়তে তুমি এই ভালো কাজ করেছিলে। যদি নিয়ত শুদ্ধ না হয় তাহলে সেই আমলকে আল্লাহ স্বীকৃতি দেন না। একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খ্যাতি অর্জনের জন্য অর্থ ব্যয় করে থাকি, এতে কি আমরা পুরস্কৃত হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। লোকটি আবার জিজ্ঞেস করল, যদি আমাদের নিয়ত হয় আল্লাহর পুরস্কার এবং দুনিয়ার খ্যাতি অর্জন অর্থাৎ দুটি হয়, তাহলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো আমল খালিসভাবে আল্লাহর জন্য করা না হলে আল্লাহ তা কবুল করেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ বিচারের দিন প্রথম পর্বে এমন এক ব্যক্তির বিচার হবে যে শহীদ হয়েছে। তাকে আল্লাহর সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। সেই নিয়ামত প্রাপ্তি ও ভোগের কথা স্বীকার করবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে, এসব নিয়ামত পাওয়ার পর তুমি আমার জন্য কি করেছ? সে বলবে, আমি আপনার পথে লড়াই করে শেষ পর্যন্ত শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলেছ। তোমাকে যাতে বীর বলা হয় এই জন্যই তুমি লড়াই করেছ, আর দুনিয়ার বুকে তোমাকে বীর বলা হয়েছে। অতঃপর তার সম্পর্কে ফয়সালা দেয়া হবে। তাকে উপর করে পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তেমনি ভাবে যারা আলেম আছে, দানকারী আছে, তারা খ্যাতি অর্জনের জন্য নেক আমল করলে তাদেরকেও এভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব আমালে সালে অর্থাৎ নেক আমল গৃহীত হওয়ার পূর্ব শর্ত হচ্ছে শুদ্ধ নিয়ত। আদ-দাওয়া, আল জিহাদ, আল সালাত, আস-সাওম, আল জাকাত, আল হজ, ইনফাক, খিদমাত ইনসান অর্থাৎ সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষ অর্জনের জন্যই নিবেদিত হতে হবে। আল্লাহর আদালতে বিশ্লেষণে যদি প্রমাণ হয় যে মুমিন সকল নেক কাজগুলো একমাত্র আল্লাহর সন্তোষ অর্জনের জন্যই সম্পন্ন করেছে, তাহলে তার নাজাতের পথ প্রশস্ত হয়ে যাবে। আল্লাহর আদালতে বিচার পর্ব শেষ হওয়ার পর
কিছু মানুষের ঠিকানা হবে জাহান্নাম, আর কিছু মানুষের ঠিকানা হবে জান্নাত। জাহান্নাম কঠিন শাস্তির স্থান। ভয়ঙ্কর আকৃতির ফেরেশতারা সেখানে নিযুক্ত রয়েছেন। আল্লাহর নির্দেশে তারা পাপীদের গলায় বেড়ি লাগিয়ে দেহে লোহার শিকল পেঁচিয়ে টেনে হেঁচড়ে নিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামের আগুনের তেজ দুনিয়ার আগুনের তেজের চেয়ে 70 গুণ বেশি। সেখানে শ্বাসরুদ্ধকর ঝাঁঝালো ধোঁয়ার ব্যবস্থা রাখা হয়েছে। নিঃশ্বাস নিলেই যন্ত্রণা। জাহান্নামের নানা স্থানে বিশাল আকৃতির ভয়ঙ্কর বিষধর সাপ রয়েছে। জাহান্নামীদের দেহ হবে বিশাল আকৃতির। ফেরেশতারা ভারী মুগুর দিয়ে আঘাত হেনে জাহান্নামীর শরীর ক্ষত বিক্ষত করে দেবে। জাহান্নামীরা ভীষণ চিৎকার করতে থাকবে। আগুনের উত্তাপে ও পিপাসায় তারা হাঁপাতে থাকবে। তাদেরকে ভীষণ গরম পানি ও রক্তপুষ পান করতে দেওয়া হবে। কাঁটাযুক্ত, তিক্ত ও দুর্গন্ধযুক্ত চাক্কুম গাছ গিলতে বাধ্য করা হবে। আরো নানা ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে কম শাস্তি হবে তার যাকে আগুনের ফিতাযুক্ত একজোড়া জুতা পরানো হবে। এতেই তার মাথার মগজ জ্বলন্ত চুলার ওপর হাড়ির পানির মতো টকবক করে ফুটতে থাকবে। আর জান্নাত, সে তো অনাবিল সুখ শান্তির স্থান। ফেরেশতারা জান্নাতীদেরকে খোশ আমদেদ জানিয়ে জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতের বাগানগুলো নয়নাভিরাম। বাগানগুলো পাক পাখালিতে পূর্ণ। চারদিকে ফুলের সমারোহ। জান্নাতে প্রবাহিত হচ্ছে সুপ্রিয় পানির ঝর্ণা, সুস্বাদু দুধের ঝর্ণা, স্বচ্ছ মধুর ঝর্ণা এবং উন্নত মানের পানীয়র ঝর্ণা। জান্নাতে রয়েছে সুস্বাদু মাছ, গোস্ত, রকমারি খাদ্য এবং ফলের প্রাচুর্য। জান্নাতে রয়েছে অনুপম উপাদানে তৈরি সারি সারি প্রাসাদ। জান্নাতীদের জন্য আরামদায়ক পোশাক, শয্যা ও সুউচ্চ আসনের ব্যবস্থা রয়েছে। জান্নাতের আলো ঝলমলে। রয়েছে অগণিত সৌন্দর্য শোভার উপকরণ। জান্নাতের প্রতিটি বস্তুতে রয়েছে মনোমুগ্ধকর সুঘ্রাণ। না লাগবে গরম, না লাগবে শীত। সকলের উচ্চতা হবে আদম আলাইহিস সালামের মতো, অর্থাৎ 60 হাত। সকল জান্নাতি হবেন যুবক ও যুবতী। তারা লাভ করবেন চিরস্থায়ী যৌবন। হবে না অসুখ, বের হবে না মলমূত্র। অসাধারণ দৈহিক সৌন্দর্য দান করা হবে। দেহে থাকবে অনন্য সাধারণ সুঘ্রাণ। জান্নাত হবে আপনার সকল চাওয়া পাওয়ার স্থান। আপনার তো আর মৃত্যু হবে না। প্রত্যেক জান্নাতীকে জান্নাতের সুবিশাল অংশের মালিক বানিয়ে দেওয়া হবে। আর আপনারা দুনিয়ার 2% জায়গার জন্য নিজেদের ঈমান আমল বিক্রি করে দিতে দ্বিধাবোধ করেন না। শুনে রাখুন, আল্লাহ সবচেয়ে কম মর্যাদাবান জান্নাতীকেও বর্তমান পৃথিবীর চেয়ে 10 গুণ বেশি স্থান দেবেন। আল্লাহ বলেন, এবং তুমি যেই দিকেই তাকাবে নিয়ামত আর নিয়ামতই দেখতে পাবে, আর দেখতে পাবে এক বিশাল সাম্রাজ্য। আল্লাহ তাআলা আপনার জন্য নতুন নতুন নিয়ামত সৃষ্টি করবেন। আল্লাহ বলেন, তিনি নতুন নতুন নিয়ামত সৃষ্টি করে জান্নাতীদেরকে উপহার দিতে থাকবেন। আল্লাহর কসম, আপনার যা লাগবে সবই দিবেন। আল্লাহ বলেন, জান্নাতে তারা যা চাইবে তাই পাবে। আর আমার পক্ষ থেকে আর অনেক কিছু রয়েছে তাদের জন্য। এমন কিছু জিনিসও রয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ বলেন, তাদের চোখ জোড়াবার জন্য আমি যেসব জিনিস গোপন করে রেখেছি তা তাদের কারোরই জানা নেই। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন এমন নিয়ামত মজুদ করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, যার কথা কোনো কান কখনো শুনেনি এবং যার ধারণা কোনো হৃদয়ে কখনো উদিত হয়নি। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখতে পাওয়া। উনিই আপনার রব আল্লাহ, আপনাকে সৃষ্টি করেছেন, যার ইবাদত আপনি করেছেন, যে আপনাকে জান্নাত দিল, জাহান্নাম থেকে মুক্তি দিল। তাকে দেখা মাত্রই আপনার মনে এক অন্যরকম অনুভূতি হবে। আল্লাহকে দেখতে পাওয়াই হবে জান্নাতীদের সবচেয়ে বড় আনন্দ। জাহান্নামীরা জাহান্নামে এবং জান্নাতীরা জান্নাতে অবস্থান করার পর একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করবে, হে জাহান্নামীরা, শোনো, তোমাদের আর মৃত্যু হবে না, তোমরা চিরকাল জাহান্নামে থাকবে। এবং হে জান্নাতীরা, শোনো, তোমাদের আর মৃত্যু নেই, তোমরা চিরকাল জান্নাতেই থাকবে। এ সময় জাহান্নামীরা বলবে, হায়, আমি যদি মাটি হয়ে যেতাম। আর জান্নাতীদের খুশির
সীমা থাকবে না। আখিরাতে কারো মৃত্যু হবে না। আল্লাহ কোরআনে বলেন, প্রথম মৃত্যুর পর ওখানে তারা আর মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না। আখিরাতে যে ব্যর্থ হবে সেই আসল ব্যর্থ, আর যে সফল হবে সেই আসল সফল ব্যক্তি। আল্লাহ বলেন, জাহান্নামের অধিবাসীরা এবং জান্নাতের অধিবাসীরা কখনো সমান হতে পারে না। জান্নাতের অধিবাসীরাই সফল। আমাদের সবার প্রতিযোগিতা হবে নেক কাজের। আমাদের টার্গেট হবে জান্নাত। আল্লাহ বলেন, তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করো, আর সেই জান্নাতের জন্যেও প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আকাশ ও পৃথিবী সমান। আর এই বিশাল জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে সেসব ভাগ্যবান লোকদের জন্য যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে এবং মৃত্যুর পরবর্তী জীবনের দিকে লক্ষ্য রেখে আমল করেছে। সেই ব্যক্তি নির্বোধ যে নিজেকে নফসের হাতে সঁপে দিয়েছে, আবার আল্লাহর অনুগ্রহ লাভের আশাও করছে। অতএব আপনি যদি দুনিয়া আখিরাত উভয় জায়গায় সফল হতে চান, তাহলে আল্লাহর ইবাদত করুন, দুনিয়াকে তুচ্ছ ভাবুন, অল্পে তুষ্ট থাকুন, আখিরাত ভিত্তিক জীবন যাপন করুন, পেরেশানি কমে যাবে ইনশাআল্লাহ। আপনি জান্নাতে প্রবেশ করে আপনার জন্য সফলতা। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের এই সংক্ষিপ্ত সিরিজটি সমাপ্ত করলাম। أقول قولي هذا وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله.